হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা অনেকে জানতে চেয়েছিলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্পর্কে। অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্পর্কে, সিএসসি ডিপার্টমেন্টটা কেমন, টিচার এবং অ্যালামনাই সম্পর্কে। সো আমি আজকে ভিডিও নিয়ে আসলাম সিএসসি সম্পর্কে। আপনারা যদি সব কিছু জানতে চান, আমি A to Z সব কিছুই আলোচনা করেছি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কী কী সুবিধা আছে, কতজন টিচার আছে এবং ল্যাব ফেসিলিটি কেমন, সব কিছু আজকে দেখানোর ট্রাই করছি। কম্পিউটার সায়েন্সের ল্যাব, ক্লাসরুম এবং কি কি থাকে, অ্যালামনাই ইত্যাদি সব কিছু সম্পর্কে আলোচনা করা হবে। সো ভিডিওর সাথেই থাকুন। সাবস্ক্রাইব দ্য চ্যানেল। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। बात तो सही है। करो फिर ये तो करो ना भाई, क्यों नहीं कर रहे। এই ডিপার্টমেন্ট ছাড়া অন্য কোন ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে চান আমাকে কমেন্টে জানান। আমি নেক্সট টাইম ওই ডিপার্টমেন্ট নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। হল থেকে বের হলাম তোমাদেরকে সিএসসি ডিপার্টমেন্ট দেখানোর জন্য। আমি এখন যাব সিএসসি ডিপার্টমেন্টে। সিএসসি ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক বিল্ডিংয়ের তৃতীয় তলায়। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবা কোথায় কি আছে কি নেই। পরে যেমন আফসোস না হয় এই জিনিসটা নাই বা এই জিনিসটা ছিল, এখানে কেন ভর্তি হলাম না বা এখানে কেন ভর্তি হয়েছি, ওইটা যেন বলা না লাগে। এই ভিডিওতে আমি চেষ্টা করব ছোট থেকে ছোট জিনিস সবকিছু দেখাতে। 25 অক্টোবর 2003 এই বিশ্ববিদ্যালয়ে সিএসসি ডিপার্টমেন্ট চালু হয়। এরপর থেকে এই ডিপার্টমেন্টের যাত্রা শুরু এবং একাডেমিক কার্যক্রম চালু হয়। চলেন আমরা আস্তে আস্তে ডিপার্টমেন্টের ভিতর ঢুকি এবং সব ইনফরমেশন জেনে নিই। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিশ্ববিদ্যালয় ম্যাটার না, ম্যাটার হচ্ছে নিজের অধ্যবসায়। তবু এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর রাখে, যার কারণে একটা ভালো বিশ্ববিদ্যালয় হলে ভালো হয়। কম্পিটিশনাল যদি একটা এনভায়রনমেন্ট থাকে তাহলে নিজেকে ডেভেলপ করে তোলা যায়। এই বিশ্ববিদ্যালয়ে সিএসসি ডিপার্টমেন্টে সুনাম আছে, কারণ বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং দেশীয় কম্পিটিশনের মধ্যে এই ডিপার্টমেন্ট অনেক ভালো করে। এই বিশ্ববিদ্যালয়ের এটা যেহেতু অনেক পুরাতন ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের ল্যাব সুবিধা এবং অন্যান্য ফেসিলিটি পর্যাপ্ত আছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই বিশ্ববিদ্যালয়কে তোমরা প্রথম স্থানে রাখতে পারো। লিফটটা খুলল, চলো উপরে যাই। উপরে গিয়ে সব কিছু দেখে আসি। সব দিক বিবেচনা করে এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক এগিয়ে রয়েছে আমার মতে। এই বিল্ডিংটার স্ট্রাকচার দেখে নাকি অনেকের এই বিল্ডিংটাকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো লাগে। আপনাদের কীরকম লাগে জানাবেন। এই ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করে অনেকে দেশে এবং দেশের বাইরে বড় বড় কোম্পানিতে চাকরি করতেছে। আমি সব কিছু খুঁটিনাটি এবং ডিটেলসে দেখানোর ট্রাই করতেছি, পরে যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় কোন জিনিসটা কোথায় আছে। চলেন যাওয়া যাক ল্যাব জোনের ভিতর। এই ডিপার্টমেন্টে পর্যাপ্ত ল্যাব সুবিধা রয়েছে। এটা হচ্ছে অফিস, এটা হচ্ছে হার্ডওয়্যার ল্যাব। হার্ডওয়্যার ল্যাবটি ভালোভাবে দেখে নিন। মামা বলতেছিল মামাকে সহ ভিডিও করার জন্য, তাই মামাকে সহ ভিডিও করলাম। ওনারা ল্যাবের দায়িত্বে থাকে। এই ডিপার্টমেন্টে রয়েছে 3টা সফটওয়্যার ল্যাব এবং একটা এসিএম ল্যাব। চলেন এখন দেখে আসি সফটওয়্যার ল্যাবগুলা। এটা হচ্ছে সফটওয়্যার ল্যাব, এরকম আরও 2টা ল্যাব আছে, আমি একটা দেখালাম। আমিও অনেকগুলা কোড করলাম, এগুলো আপনাদেরকে দেখাই। চলেন, পাইথনের ক্লাস ছিল, পাইথন কোড এগুলা। চলেন আপনাদেরকে আমি শিখাই কিভাবে কোডিং করতে হয় এবং কিভাবে কম্পিউটারের সামনে বসা লাগে। তেমন কিছু করা লাগে না, আগে চুল ঠিক করে নেবেন, ভালোভাবে মাউসটা ধরবেন, তারপর কম্পিউটার চালানো শুরু করবেন। वाह क्या सीन है, वाह क्या सीन है।
ডিজিটাল স্কিলের একটা ক্লাস করতেছি, ওখানে হচ্ছে আমাদেরকে পাইথন শেখানো হচ্ছে, ওই কোডগুলাই আমি করতেছিলাম মূলত। এই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার বা টিচার্স রয়েছে টোটাল 19 জন। 19 জনের মধ্যে 12 জন বর্তমানে নিয়মিত ক্লাস নেয় এবং বাকি 7 জন স্টাডি লিভে আছে। আমি আপনাদেরকে আমার কোডিং স্কিল দেখাচ্ছি না, এই জন্য আবার এই ক্লিপটা ভাইরাল হয়ে গেলে তখন গুগল, ফেসবুক এবং ইউটিউবের কি বলে সিইওরা এসে আমার রুমের সামনে লাইন ধরবে, এই জন্য। এই ল্যাবের পাশেই আর বাকি 2টা ল্যাব আছে। এখানে যারা রাত জেগে কোডিং করে তাদের জন্য আনলিমিটেড কফি আছে। এই রুমটাই হচ্ছে মূলত এসইএম ল্যাব, যেটা 24 ঘন্টায় খোলা থাকে স্টুডেন্টের জন্য, তারা এসে কোডিং করতে পারে মতো। চলেন এখন আপনাদেরকে দেখাই আমি ক্লাসরুমগুলো। এই ডিপার্টমেন্টে পর্যাপ্ত ক্লাসরুম রয়েছে। ক্লাসরুমগুলো কেমন অবশ্যই কমেন্টে বলবেন। চলেন এবার ঘুরে আসি এই ডিপার্টমেন্টের সেমিনার হল থেকে। এটাও এই ডিপার্টমেন্টের একটা ক্লাসরুম। অ্যালমনাই সম্পর্কে যদি বলি, এই ডিপার্টমেন্টের অনেক শিক্ষার্থী বিশ্বের বড় বড় জায়েন্ট টেক কোম্পানিগুলোতে আছে, যেমন অ্যামাজনের মধ্যে আছে 1-2 জন, ইন্টেলের মধ্যে আছে, তাছাড়াও আরও বড় বড় জায়েন্ট টেক কোম্পানিগুলোতে আছে। এই বিভাগে শিক্ষার্থীরা দেশের মধ্যেও অনেক ভালো পজিশনে আছে, তাই বলাই যায় অনেক ভালো অ্যালমনাই আছে। ল্যাব, সেমিনার হল এবং হচ্ছে ক্লাসরুমগুলা কেমন অবশ্যই জানাবেন কমেন্টে। চলেন এখন টিচার্স জোন থেকে ঘুরে আসি। এদিকে রুমগুলো হচ্ছে টিচার্স অফিস। এদিকে রয়েছে অনেকগুলা টিচারের অফিস এবং ওই সাইডেও রয়েছে অনেকগুলা টিচারের অফিস। আর মাঝখানের রুমটা হচ্ছে কনফারেন্স রুম। চলেন আপনাদেরকে দেখাই কনফারেন্স রুমটা। এখানে সকল টিচার বসে মিটিং করে। চলেন এবার এই ডিপার্টমেন্টে সেমিনার লাইব্রেরি থেকে ঘুরে আসি। এটা হচ্ছে সেমিনার লাইব্রেরি। এই বিল্ডিংয়ের ওভারঅল ভিউ হচ্ছে দেখতে এরকম। ওকে ভিউয়ার্স, ভিডিওটা কেমন হয়েছে বলবেন, এবং আপনারা যে ধরনের ইনফরমেশন খুঁজতেছিলেন তা কি সব উঠে আসছে? দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। শেয়ার দিস ভিডিও, লাইক এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আসসালামু আলাইকুম। अरे तू जा रही